একবেলা ছায়াবনের কোল ঘেঁষে ছোট্ট একটি গ্রাম মেঘমালা। ওর গ্রাম জীবন শান্ত আর সহজ, কিন্তু গ্রামের সবাই দুঃখ পায়, কারণ নিকটবর্তী ঝর্ণার জলের আগমনে হঠাৎ হরিণগুলো হারাতে শুরু করে। তারা কঠোর শিকারীদের হাত থেকে বাঁচতে পারছে না, আর ঝর্ণার জলে বিষ আছে বলে ভয় ছড়ায়। গ্রামের অন্তচ্যুত মেয়ে লাবণ্য, 3 ভাইয়ের মধ্যে ছোট্ট ও সাহসী, রাতের এক স্নুজ ব্যবহারে বা স্বপ্নে দেখতে পায় এক রহস্যময় বার্তার। হরিণ ফিরবে যদি তুমি হরিণের স্বপ্নে যাও। সে ভোরে ওঠে আর বন জঙ্গল পাড়ি দেয় ঝর্ণার উৎসমুখে। কত রাতা সূর্যক্রমে বেঁচে শেষে সে পৌঁছে জাদুকর ব্রহ্মচরণের অদৃশ্য মন্দিরে, যা শুধু স্বপ্নে দেখা যায়। মন্দিরের ভেতরে এক উজ্জ্বল রূপ, জ্যোৎস্নাময় হরিণ, যার শিঙে অদ্ভুত নীল দীপ্তি। সে বলে, তোমার হৃদয় পরিশুদ্ধ হলে আমি ফিরব তোমার গ্রামে। লাবণ্য বুঝতে পারে এটা কোনো জাদু নয়, তার ভালোবাসা, ন্যায়বোধ আর দুঃখী প্রাণের সহানুভূতি আসল চাবিকাঠি। সে গ্রামের শিকার বন্ধ করতে সবার সম্মতি নিয়ে আসে, তার বাবাকে, ভাইদের ও বৃদ্ধদের। গ্রামবাসীরা একসঙ্গে কাজ করে, বন জঙ্গল রক্ষা, পানির বিশুদ্ধতা ফেরত আনে ঝর্ণায়, আর শিকার বন্ধ করে। অনেকদিনে হরিণদের ফিরে আসতে দেখা যায়। তারা ঝর্ণার তীরে আবার ঘাস খায়, দৌড়ায় এবং শিশুর মতো খেলা করে। হরিণেরও মেঘমালায় ফিরে এসেছে শুধু স্বপ্নের জাদুতে নয়, মানবতা ও মিলনের, ভালোবাসা ও সহানুভূতির জাদুতে।